প্রতিটি পরিবারে আমরা একটি করে ফ্যামিলি কার্ড উপহার দিব। আমরা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা প্রতিটি কৃষক পরিবারে আমরা একটা করে কৃষি কার্ড দিব। এদেশের যত উন্নয়নমূলক কর্মকাণ্ড সবই করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডকে উনি এগিয়ে নিয়েছিলেন এবং আমরা এও জানি আমাদের দেশের অর্ধেকের বেশি নারী এবং আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। তাই এই নির্বাচনে আমাদের অন্যতম একটা আকাঙ্ক্ষা এবং একটা বড় চ্যালেঞ্জ আমাদের মা বোনদেরকে নিয়ে। আমরা জানি এদেশের নারীদের উন্নয়ন ছাড়া, আমাদের মা বোনদের উন্নয়ন ছাড়া আমাদের দেশের প্রকৃত উন্নয়ন হবে না। তাই আমরা যদি এদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি দেশ পরিচালনা করতে পারি, তাহলে আমি মা বোনদেরকে বলতে চাই আমাদের নেতা দেশের জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি পরিবারে আমরা একটি করে ফ্যামিলি কার্ড উপহার দিব এবং এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে। কারণ আমরা দেখেছি যদি কোনো কার্ড পুরুষদের নামে করা হয় এবং সেখানে যদি কোনো টাকা পয়সা আসে, পুরুষরা টাকা পয়সা খরচ করে ফেলে, কিন্তু ওনারা সঠিকভাবে ব্যবহার করেন সেই টাকাটা ওনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ওনারা ব্যবহার করেন, ওনারা সঞ্চয় করেন এবং সঞ্চয় করে ইনভেস্ট করেন এবং হাঁস মুরগি গরু ছাগল কিনে ওনারা সংসারের উন্নয়ন করেন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ধনী দরিদ্র প্রতিটা পরিবারে অর্থনৈতিক কারণে আমাদের মা বোনরা বৈষম্যের শিকার হন। তাই আমরা চাই আমাদের মা বোনদের হাতে কিছু পয়সা আসুক এবং সেই পয়সা দিয়ে ওনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন, ওনারা সংসারের আয় উন্নতি করবেন এবং ওনারা ওনাদের সংসারের অন্যান্য পুরুষ সদস্যের সাথে একত্রিত হয়ে ওনাদের সংসারের উন্নয়ন ঘটাবেন এবং এইভাবে আমাদের প্রতিটা পরিবার এবং সমাজ উন্নত হবে এবং রাষ্ট্র আমরা উন্নত শিখরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এখানে আমাদের অনেক কৃষক ভাই আছেন। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি এবং কৃষকের উন্নয়ন করেছিলেন এবং একই ধারাবাহিকতায় আমাদের নেতা দেশনেত্রী জনাব তারেক রহমান বলেছেন আমরা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা প্রতিটি কৃষক পরিবারে আমরা একটা করে কৃষি কার্ড দেব। এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইয়েরা কৃষি উন্নত জাতের বীজ, সার এবং কৃষি সামগ্রী এবং মেশিনারিজ তারা সরকারের কাছ থেকে স্বল্প মূল্যে কিনতে পারবে। এবং আমরা দেখেছি আমাদের কৃষক ভাইরা যে সমস্ত ফসল ফলান সে সমস্ত ফসল তারা সঠিক মূল্যে বিক্রি করতে পারেন না এবং অনেক সময় এই ফসল উৎপন্ন করতে যে খরচ হয় সেই খরচও তারা উঠাতে পারেন না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রতিটা ইউনিয়নে একটা করে কৃষি পণ্য ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে এবং আমাদের কৃষক ভাইরা সেখানে এই সমস্ত ফসল বিক্রি করে তারা লাভবান হতে পারবেন। এবং আমরা আরো দেখেছি আমাদের কৃষক ভাইরা অনেক সময় বিভিন্ন অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং ঝড় বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে ফসল হানির শিকার হন। আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমাদের কৃষক ভাইদেরকে আমরা কৃষি বীমার আওতায় এনে এই সমস্ত ক্ষতির থেকে তাদেরকে আমরা মুক্তি দিতে পারবো এবং তারা যাতে সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।